আসসালামু আলাইকুম। আজকে 5th এপ্রিল অ্যান্ড আমাদের অনেক আগে থেকেই একটি পিকনিকের আয়োজন করা ছিল মিতু ভাবিদের বাসায়। আমি খুবই সকাল সকাল উঠে খুব তাড়াতাড়ি যাব এই চিন্তা করতে করতে এক্স্যাক্ট দুপুর 2টার আগ দিয়ে যেতে পেরেছিলাম। নানান সমস্যায় পড়ার কারণে আসলে আমার আর সকাল সকাল যাওয়া হয়নি। একদম দুপুরে গিয়ে পৌঁছেছি এবং যে দেখি অলমোস্ট সবাই চলে এসেছে। আমি আর একজন বাদে এখানে সবাই উপস্থিত। বাচ্চা কাচ্চা খুব মজা করছে। আমি তাদেরকে মজা দেওয়ার জন্য কিছু বেলুন নিয়ে গিয়েছিলাম এবং তাদেরকে শর্ত দিয়েছিলাম নাম বলে বেলুন নিয়ে যাও। তারা সেটাই করছিল। তারপর চলে গেলাম রান্নাঘরে। সেখানে কিছু ভাবি রান্না করছে দেখে আমি আসলে ভীষণভাবে লজ্জিত হয়ে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে আসলাম যত দ্রুত সম্ভব বের হয়ে আসা যায়। যাই হোক, এরপর আবার বাচ্চাদের সাথে ফান করা শুরু করলাম। তাদেরকে হাসি খুশি দেখতে খুব ভালো লাগছিল। তবে দেখেন, দূর থেকে ভাবি আমাকে দেখছে আর ভাবছে কোন জঞ্জাল যে আসলো। যাই হোক, ভাবিকে ইগনোর করে আমি আবারও বাচ্চাদেরকে একটু রেকর্ড করছিলাম আর চিন্তা করছিলাম তাদেরকে কিভাবে এন্টারটেইন করা যায়। এটা আমার বড় মেয়ে, সে আমাদেরকে কিছু ভিডিও করে দিচ্ছিল। হঠাৎ তার মনে হয়েছে সেও একটু এনজয় করবে, তাই দেখেন ভাবিরা কাজ করে খেটে মরছে আর আমি এই দিকে খালি আড্ডা দিয়েই যাচ্ছি। আর সবার সাথে আসলে নতুন করে পরিচিত হচ্ছিলাম। কিছুক্ষণ পর একটু মিউজিক সিস্টেম অন করে বাবুদেরকে বললাম নাচো। এদিকে তো সাজিকা পুরো মিউজিক সিস্টেম হাতে নিয়ে এরকম নাচানাচি শুরু করে দিয়েছে। এরপরে সর্বশেষ ভাবি চলে আসলো এবং তিনি এসে কোনো রকম দেরি না করেই ঝাড়ু দেওয়া শুরু করলো। একদম কর্মঠ নারী, বোঝাই যাচ্ছিল সে কোনোভাবেই কাজকে আমার মতো আর কি ইগনোর করে নাই। সে এসেই কাজে যোগদান করেছে আর আমি শুধু ভিডিও করছিলাম, একটা কাজও করি নাই। যাই হোক, এরপর বাচ্চারা দেখলাম একে একে সবাই এনজয় করা শুরু করে দিয়েছে, একটু কমফোর্টেবল ফিল করছে। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকে দেখি সবাই এরকম চিৎপটাং করে শুয়ে পড়েছে আর এই ভাবিটা একটু হালকা মেকআপ টাচ নিচ্ছে। তাকে আমি মেকআপ সুন্দরী বলাতে সে লজ্জা পেয়ে দূরে চলে গেল। আর যেই ক্যামেরা ধরেছি দেখেন এক একজন এবার ভদ্র পোজ দেওয়ার চেষ্টা করছে। আমাদের সাজিকার আম্মু বলছিল ক্যামেরা যখন ধরছেনি তাহলে একটু লিপস্টিক দিয়ে নিই। সবাই এগুলো নিয়েই আর কি অকারণ হাসাহাসি করছিলাম। আর এরপরেই শুরু হয়ে গেল বালিশ খেলার প্রস্তুতি। অ্যান্ড বালিশ খেলা মানেই আমি সবার আগে আউট হয়ে যাওয়া। যদিও আজকে সেটা হয় নাই, আমি সবার আগে আউট হই নাই, কিন্তু আউট হয়েছে 4র্থ পজিশনে। অ্যান্ড তারপরেই বুঝলাম আসলে এটা আরও বেশি কষ্টকর। এইদিকে ভাবিরা 1st, 2nd, 3rd হয়ে দেখেন উপহার নিয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে আমাদেরকে দেখাচ্ছিল। একটু কষ্ট লাগলেও বান্ধবী বলে তারপর আমরা সেটা হজম করে নিয়েছি। তারপর সাজিকার মা আবার কাজে লেগে গেল আর আমি সেটাকে আবারও ইগনোর করে এরকম বাড়ি ঘরে ঘুরে বেড়াচ্ছিলাম আর ছবি তুলছিলাম। এই ভাবি অর্থাৎ ঋতু ভাবি আমাদেরকে চা করে খাওয়ানো শুরু করলো। অ্যান্ড চা নিয়েই আমরা আবার আড্ডাবাজি শুরু করে দিলাম, গল্প করতে শুরু করে দিলাম। সব শেষে এই দুই ভাবি দেখেন কি কঠোরভাবে হিসাব নিকাশ করছে, কে 5 পয়সা পাবে, কে 2 পয়সা পাবে, কোথায় 4 আনা ছুটে গেল। যাই হোক, সব মিলিয়ে খুবই 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 আনন্দের দিন ছিল। আলহামদুলিল্লাহ।